আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব সিভি ডিজাইন করা। বর্তমান বাজারে চাকরির এতই প্রতিযোগিতা, যেখানে আমরা সিভি দিয়ে চাকরির আমরা ডাক পাই না, সেখানে আমরা এমন সুন্দর করে সিভি ডিজাইন করব 100 জনের আগে আমাদের চাকরিটা হয়ে যাবে, অথবা আমাদের শর্ট লিস্টে নাম আসবে, ভাইবার জন্য আপনাকে অবশ্যই কল করবে। চলুন তাহলে আমরা চলে যাই আর্টবোর্ডে। আর্টবোর্ডে যাওয়ার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সিভি ডিজাইন করা শেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাহলে আমরা আর্টবোর্ডে আসার পরে আমরা দেখছি একটি সিভি ডিজাইন করা আছে। এই ডিজাইনটি আমি আপনাদের জন্য করেছি। সর্বপ্রথম আমাদেরকে একটি A4 সাইজ ক্রিয়েট করতে হবে। তো আমি এই সাইজটি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে আর্টবোর্ডে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পারতেছি এখানে A4 সাইজ সিলেক্ট করা আছে। A4 সাইজ ওকে, আমরা জাস্ট এখানে A4 সাইজের একটি আমরা রেক্ট্যাঙ্গেল আর্ট করে নেব। জাস্ট আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে এখানে একটি রেক্ট্যাঙ্গেল আর্ট করে নিলাম। জাস্ট আমরা এটাকে একটি কালার দিব। কালার দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, আইড্রপার দিয়ে কালারটাকে ক্লিক করলাম। ওকে, জাস্ট আমরা এটাকে Ctrl+C Ctrl+F পেস্ট করে জাস্ট অল্টার শিফট চেপে ধরে জাস্ট এটাকে আমরা ছোট করে নেব, নিয়ে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সাদা করে দেব। ওকে, এটা এভাবে যদি আপনারা না করেন, আপনারা এটার বিকল্প একটি রাস্তা আছে, সেটি ফলো করতে পারেন। জাস্ট এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে আসব, পাথ থেকে অফসেট পাতে আমরা ক্লিক করব, জাস্ট প্রিভিউ ক্লিক করব, জাস্ট আমরা মাইনাস দেব, ওখানে মাইনাস, জাস্ট আমরা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর আমরা জাস্ট -10 দিছি, আমরা এখানে জাস্ট 0.25 ইঞ্চি দেব, 0.25 ইঞ্চি দেব IN। ওকে, আমরা জাস্ট ওকে ক্লিক করব, জাস্ট আমরা এটাকে সাদা একটা কালার দিয়ে দেব। ওকে, দেখবেন চতুর্পাশ থেকে সমানভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। জাস্ট আমার মনে হচ্ছে যে কালারটা ঠিক আছে। ওকে, জাস্ট আমরা লিখবো, আমার নিজের নাম লিখবো। জাস্ট আমরা এখান থেকে একটি টি অপশন নেব, নেওয়ার পরে আমরা জাস্ট তার আগে আমরা আরেকটি কাজ করব। আমি এই যে রুলার, Ctrl+R দেখবেন, Ctrl+R দিবেন, তাহলে রুলারটা চলে আসবে। আমরা আমাদের সুবিধা মতো এখান থেকে একটি রুলার ব্যবহার করব, এরকম করে একটি রুলার ব্যবহার করব অংশের মধ্যে। আর এখানে আমরা আবার এটাকে Ctrl+C Ctrl+F দিব, জাস্ট এটাকে ধরে আমরা জাস্ট এখানে এটাকে এই পর্যন্ত রেখে দেব। জাস্ট আইড্রপার দিয়ে জাস্ট আমরা এই কালারটাকে নিয়ে নেব। জাস্ট আমি এটিকে আবার এদিকে নিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে এইদিকে নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট আমি এখন নাম লিখবো। জাস্ট আমি টি সিলেক্ট করব, টাইপ টুলস টি অন করব, জাস্ট এখানে লিখবো MD রাকিবুল ইসলাম। জাস্ট এটাকে যদি আমাদের লোয়ার ক্যাস এবং আপার ক্যাস মিশাল থাকে, তাহলে আমরা এটাকে টাইপ থেকে সেন্স ক্যাচ আপার ক্যাস করে নেব। জাস্ট আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব, যে কোনো একটি ফন্ট। এখানে আমার হেভি টাচ একটি ফন্ট আছে, হ্যাঁ ভি টাচ। এই যে হেভি টাচ একটি ফন্ট আছে, আমি এটিকে সিলেক্ট করলাম। জাস্ট এটাকে আমি এটার সঙ্গে একটু মিল করে দেব, জাস্ট আপনারা মিল করে নেবেন। আমি জাস্ট এটাকে এমডিটা কেটে দেব একটু, জাস্ট আমি নামটাকে শুধু রাখবো। জাস্ট আমি এখানে নামটাকে রেখে দিলাম। তারপরে আমি আবার টাইপ টুলস থেকে আবার সিলেক্ট করলাম, জাস্ট আমি এখান থেকে আরেকটি ফন্ট নিব। এবার জাস্ট এখান থেকে আমি লিখলাম গ্রাফিক্স ডিজাইনার। ওকে, জাস্ট আমি এটাকে নিচে দিয়ে দিলাম, জাস্ট এটার একটি সাইজটা কমিয়ে দিলাম।
জাস্ট আমি ফন্টটাকে আবার চেঞ্জ করে দেবো, আমার ফন্টটাকে ভালো লাগেনি, আমি জাস্ট ফন্টটাকে চেঞ্জ করব, বা এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটা ইউজ করতে পারি আমি। জাস্ট আইড্রোফার দিয়ে জাস্ট এই ফন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং একটু বড় করে নিলাম। জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে টুল বক্স থেকে আমি জাস্ট ইলিপস টুলসটি সিলেক্ট করলাম, ইলিপস টুলসটি এরকম একটি ইলিপস টুলস নিয়ে নিলাম। জাস্ট আমি এটিকে অল্টার শিফট চেপে উপরে নিয়ে আসলাম। জাস্ট এটার আমি একটু ফিলটাকে অফ করে স্ট্রোক কালার দিয়ে দিলাম। জাস্ট আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা দেখব এখান থেকে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন করে নেব, ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। এই জাস্ট এটাকে আমি গ্রুপ করে ম্যাক্স ক্লিপিং ম্যাক্স করে নেব। ওকে, জাস্ট আমি এটাকে এখানে বসাই দিলাম। ওকে ওকে, এটাকে উপরের দিকে নিলাম, একটু নিচের দিকটা একটু রিজাইন হয়ে যাবে, আমার প্রয়োজন নাই, নিচের শেপটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, আমরা যদি ডিলিট না করে এটাকে আমরা উপর দিকে নিয়ে এটাকে যদি আমরা ফিল থেকে স্ট্রোক কালার করে দেই এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই তাহলে ভালো লাগবে। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে স্ট্রোকটাকে হোয়াইট কালার করে দিলাম, তাহলে দেখেন একটু ভালো লাগছে। যাই হোক, তারপরে আমাদের কি লিখতে হবে, কন্টাকাচ। হ্যাঁ, দেখবেন আমরা লিখবো এখন কন্টাকাচ। আমি জাস্ট লিখছি না, আপনারা তো অবশ্যই লিখতে পারবেন। লেখার জন্য এখান থেকে টাইপস টুলটি অন করবেন এবং লিখে নেবেন, এবং যে কোনো আপনি ফন্ট এখানে ধরাইতে পারবেন, ধরায় জাস্ট এভাবে বসাই দিবেন। আমি আর লিখছি না, জাস্ট কপি করে দেখাচ্ছি, সময় বাঁচানোর তাগিদে আমি জাস্ট কি করছি, কপি করে দিচ্ছি। জাস্ট এখানে কন্টাকাচটাকে আমি এখানে দিয়ে দিব, জাস্ট এটাকে আমি অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট করে দিলাম। জাস্ট এভাবে আপনারা অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দিবেন, আমি শর্টকাট দিয়েছি। তো কন্টাক্টের যে একটি লোগো আছে, আমি লোগোটা কিভাবে তৈরি করব দেখবেন, এখানে লোগো একটি আছে, লোগোটাকে আমি কিভাবে তৈরি করব। লোগোটি তৈরি করার প্রয়োজন নাই, আপনারা সহজেই এখানে আসবেন, যে কোনো একটি ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন ফ্ল্যাট আইকন। এই যে ফ্ল্যাট আইকন চলে আসছে, ফ্ল্যাট আইকন লিখে এন্টার করে দিবেন। ফ্ল্যাট আইকন লিখে এন্টার করে দিবেন, আপনাদের ওয়েবসাইট চলে আসবে। আমি এখানে লিখছি কন্টাক্ট আইকন, জাস্ট কন্টাক্ট আইকন লিখে এন্টার করছি। দেখেন এখানে চলে আসছে। এখানে আমরা কোন আইকনটাই ব্যবহার করছি, আমি দেখেন এখানে কন্টাক্ট আইকনটি ব্যবহার করছি মি। আচ্ছা, মি আইকন যদি আমরা লিখে সার্চ করেন তাহলে চলে আসবে। যাই হোক, আমরা এই আইকনটি এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। পিএনজি ডাউনলোড, ফ্রি ডাউনলোড করব। ওকে, দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আসার পর জাস্ট ইনেবল করে দিলাম, ইমেজ ট্রেস করে দিলাম, আমার ভেক্টর ফাইল তৈরি হয়ে গেল। আমি জাস্ট এটাকে এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, জাস্ট সাদা অংশটাকে ডিলিট করে দিলাম। জাস্ট আমার কি একটি তৈরি হয়ে গেল। জাস্ট আমি কি করব, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, আর একটু ছোট করে নেব, আর একটু ছোট করে নেব। জাস্ট আমি এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব, এখান থেকে ইলিপসটাকে একটু ছোট করা যেতে পারে, এত বড় প্রয়োজন নাই, ছোট করে নিয়েছি। জাস্ট এই দুটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে জাস্ট এটাকে আমি ছোট করে নিলাম, এটাকে আমি একদম হোয়াইট কালার করে দিব। জাস্ট আমি এটাকে আইড্রোফার দিয়ে জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে আমি এটিকে দিয়ে দিলাম, জাস্ট রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। ওকে, আমি এটাকে একটু বড় করতে পারি। জাস্ট আমরা দুইটাকে সিলেক্ট করে জাস্ট অ্যালাইন করতে পারি আমরা। ওকে, অ্যালাইন, জাস্ট আমরা গ্রুপ করে দিলাম। জাস্ট আমি মনের মতো করে লোগোটাকে এখানে সেট করে দিলাম। জাস্ট আমি কন্টাক্টটা আমি এখন মি দিয়ে দিলাম। এখন জাস্ট আমার ফোন নাম্বারটাকে আমি এখানে প্লেস করব। জাস্ট ফোন নাম্বারটাকে আমি জাস্ট অল্টার শিফট চেপে ধরে এখানে নিয়ে আসলাম। এখন রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। যাই হোক, আমি লোগোটাকে আবার বানাবো। দেখেন এখানে চলে আসছিল কিন্তু ফোন আইকন। আমরা যদি সার্চ করি কন্টাক্ট আইকন দিয়ে চলে আসবে, দেখেন চলে আসছে।
জাস্ট আমি এটাকে পিএনজি ডাউনলোড, আচ্ছা এখান থেকে আমরা কপিও করে নিতে পারি, আপনারা কপি করে নিতে পারেন, জাস্ট কপির প্রয়োজন নাই, পিএনজি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ওকে, দেখেন চলে আসছে। এটাকে জাস্ট আমি এখানে এভাবে নিলাম, ড্র্যাগ করলাম, জাস্ট ইনঅ্যালো করে দিলাম, ইমেজ ট্রেস করে দিলাম, জাস্ট এটাকে আমি এক্সপান্ড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম, ডিলিট করে দিলাম। আমি একটু কথাগুলো দ্রুত বলছি এবং কাজগুলো খুব দ্রুত করছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে সময় বাঁচানো, সময় বাঁচানো মেইন টার্গেট হচ্ছে সময় বাঁচানো। এই কারণে আমি কথাগুলো খুব দ্রুত বলছি এবং কাজটা খুব দ্রুত করছি। জাস্ট এটাকে আমি জাস্ট কপি করব, এখানে কপি করে এটাকে আনগ্রুপ করব, জাস্ট এটাকে আমি ডিলিট করে দেব, জাস্ট এটাকে আমি এখানে বসাই দেব, জাস্ট আমি এটাকে হোয়াইট কালার করে দেব। জাস্ট দেখেন আপনার লোগোগুলো কিন্তু খুব সহজেই ইজিলি তৈরি করা যাচ্ছে, আপনারা যেটা টেনশনে ছিলেন। জাস্ট আমি কন্ট্রোল 2 পেস্ট করে নিচের ব্যাকগ্রাউন্ড গুলোকে লক করে দিলাম, তাহলে আর নড়াচড়া করবে না, জাস্ট আমার কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে দিলাম, দেখেন আমার তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। ওকে, আবার আমি গেলাম, তারপরে লিখবো ওয়েব আইকন, ওয়েব আইকন লিখে সার্চ করবো, এন্টার করব। দেখেন অনেকগুলো চলে আসছে, তার মধ্যে থেকে আমি এটাকে অন করলাম জিপিএনজি এবং ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে, দেখেন ওই ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট ইনেবল করে দিলাম, ইমেজ ট্রেস করে দিলাম, তারপরে এক্সপান্ড করে দিলাম। খুব সহজেই আমরা কি লোগোগুলো পেয়ে যাচ্ছি। আনগ্রুপ করে দিলাম, জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম, জাস্ট এগুলোকে কি করছি, ডিলিট করে দিচ্ছি, সাদা অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি এটাকে গ্রুপ করে নিলাম, জাস্ট এটাকে ছোট করে নিলাম একদম। আমি এটাকে অল্টার চেপে ধরে নিচের দিকে নিয়ে আসলাম, আনগ্রুপ করে দিলাম, জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, এটাকে এটার ভিতরে বসিয়ে দিলাম, জাস্ট একটু বড় করে নিলাম। আমরা এই দুটাকে অ্যালাইন করে নিচ্ছি, জাস্ট এটাকে আমি কালার হোয়াইট কালার করে দেব। তো আশা করি আপনারা এইভাবে আইকন গুলো এভাবে তৈরি করে নিতে পারবেন। এটাকে ছোট করছি না আমি, জাস্ট আমি এগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আমি এই তিনটাকে একসঙ্গে গ্রুপ করছি, এই তিনটাকেও আমি অ্যারেঞ্জ করতেছি অ্যালাইন থেকে। ওকে, জাস্ট আমরা এখন এইদিকে অ্যালাইন করব, এটাকে আনগ্রুপ করলাম, জাস্ট এটাকে আমি এদিকে অ্যালাইন করছি। ওকে, গ্রুপ, ওকে গ্রুপ, অ্যালাইন্স, গ্রুপ। ওকে, আপনারা এভাবে কিন্তু কাজগুলো করে নেবেন। আমি জাস্ট এটাকে এভাবে কাজগুলো সাজিয়ে নিলাম। জাস্ট আমি এখন নিচে যে আছে জাস্ট এটাকে কপি করব, এটাকে এভাবে সাজিয়ে নেব। দেখেন আমি লোগোটা সহ জাস্ট কপি করে নিয়ে আসছি, জাস্ট আমি এখান থেকে বিগ টু অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। দেখেন একবারে একটা হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে আমরা জাস্ট লাইনের টুলসটি নিব, জাস্ট এখান থেকে আমরা এই পর্যন্ত দিয়ে দিব, আমরা স্ট্রোক কালার দিয়ে দিব, বাস কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। ওকে, একটি অংশ আমাদের তৈরি মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে আবার আপনারা দেখছেন যে এডুকেশন যে আছে এটাকে জাস্ট আমি কপি করে এখানে নিয়ে আসছি। দেখেন জাস্ট এনএস টু বিগ টু ফন্ট, এখানে যে লোগোটা দেখছেন একই এডুকেশন লোগো লিখে সার্চ করলে লোগোটা চলে আসবে। তারপরে যে অংশগুলো আছে এগুলোকে এইভাবেই সাজাবেন, আমি যেভাবে সাজিয়েছি এইভাবে আপনারাও সাজিয়ে নেবেন। জাস্ট এটা
এগুলোকে অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট করে দিলাম। জাস্ট এটাকে ধরে অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে দিবেন, তাহলে নিচে চলে আসলো। তারপরে আবার এখান থেকে আমরা এই সবগুলো একসঙ্গে আমি ক্লিক করে জাস্ট কপি করে নিয়ে আসতেছি অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট। দেখেন আমাদের একটি অংশ কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, জাস্ট আমাদের এটি পরিপূর্ণ আসেনি। এটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ওকে, জাস্ট আমাদের চলে আসছে, একটা ফন্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা আরেকটি ফন্ট তৈরি করব এভাবে। জাস্ট এখানে অ্যাবাউট মি লিখে আপনার সম্পর্কে আপনারা লিখবেন, অবশ্যই লিখতে হবে অ্যাবাউট সম্পর্কে। আপনার সিভিটা আপনি যত স্মার্ট করবেন এবং সুন্দর করবেন, আপনার চাকরিটা তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তারপরে জব এক্সপিরিয়েন্স, এই লোগোগুলো সহ এগুলো অবশ্যই পরিপূর্ণতা দিবেন, তাহলে আপনার চাকরিটা খুব সহজেই হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি কি কি দিবেন আমি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি, এখান থেকে আপনারা দেখে দেখে দিতে পারেন। জাস্ট আমরা এরকম একটি স্ট্রোক এখানেও ব্যবহার করব। আমরা এখানেও ব্যবহার করলাম, এই স্ট্রোকটাকে আমরা এখানেও ব্যবহার করব। ওকে, তারপরে আমরা স্কিলটাই আমি একটু এভাবে ডিজাইন করে দিয়েছি। আমরা তো এই লোগোগুলো এখানে অবশ্যই এভাবে তৈরি করতে পারবো। এই স্কিলটা একদম সিম্পলি ডিজাইন করেছি, দেখেন আপনারা। এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি রেক্টেঙ্গেল তৈরি করতে হবে। রেক্টেঙ্গেল তৈরি করে এরকম করে রেক্টেঙ্গেলটি এরকম করে আর্ট করবেন। আর্ট করার পরে আপনারা জাস্ট মুভ টুলে যাবেন, এখান থেকে জাস্ট এই কর্নারগুলো আসবে, জাস্ট এটাকে এরকম করে দিবেন। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিবেন, তারপর এটাকে এভাবে দিবেন। হ্যাঁ, তারপরে এটাকে আপনারা অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দিবেন, কন্ট্রোল সি দিয়ে দিবেন। উপরে যেটা আছে এটাকে একটু এদিকে চাপাই দিবেন, জাস্ট এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন। তারপর এটাকে আমরা সবুজ কালার দিতে পারি। হ্যাঁ, এটাকে আমি এখন চাচ্ছি এটাকে এরকম সমান করার জন্য, বাস। ওকে, দেখেন আপনারা কিন্তু এটা তৈরি হয়ে গেল। জাস্ট এটাকে আমরা চাচ্ছি এখন আরো একটু চিকন করা বা ছোট করা, এভাবে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। হ্যাঁ, তো একদম খুব সহজে এটা তৈরি হয়ে গেল, আপনারা বুঝতে পারলেন। তো আমি এগুলোকে জাস্ট কপি অল্টার চেপে ধরে লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, জাস্ট অল্টার ধরে এদিকে নিয়ে আসলাম। জাস্ট অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট, আমি এটাকে এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম এবং এখানে দিলাম। জাস্ট ওকে, জাস্ট নিচে যে অংশটা আছে এটি একই সিস্টেম, জাস্ট কপি করবেন। আমি অল্টার শিফট চেপে ধরে এদিকে নিয়ে আসলাম, বিগ টু ফন্ট করে দিলাম। জাস্ট যে লেখাগুলো আছে এগুলোকে কি করলাম, আমি কপি করে এদিকে নিয়ে আসলাম, জাস্ট বিগ টু ফন্ট করে দিলাম। এই যে এই কর্নার গুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই এখান থেকে একটি রেক্টেঙ্গল শেপ তৈরি করতে হবে। জাস্ট এখান থেকে রোটেট করতে হবে এভাবে, এবং এই যে কর্নার গুলোতে আসতে আপনারা এইভাবে একটু মোড়াই দিবেন, বাঁকাই দিবেন, এবং আইড্রোপার দিয়ে জাস্ট আমি কালারটিকে কারেকশন করলাম। দেখেন এরকম একটি শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটিকে আরো ছোট করে আপনারা এখানে প্লেস করবেন। ওকে বন্ধুরা, তারপরে আমি নিচের হেভি টাচ যে আছে এগুলোকে সিলেক্ট করলাম। এখানে আমি হবিসে আমি এখানে কোনো লোগো দেইনি, আপনারা চাইলে লোগো দিতে পারেন। সর্বপ্রথম খেয়াল রাখবেন সিভিতে অবশ্যই প্রথমে আপনার নামটাকে বড় করে হাইলাইট করবেন, এবং আপনি কি স্টুডেন্ট না ডিজাইনার কি সেটাকে আপনারা প্লেস করবেন। তারপরে একটা ছবি, সুন্দর একটি
পাসপোর্ট সাইজের ছবি বানাই নেবেন। ছবি যদি পাসপোর্ট সাইজের ছবি এভাবে না বানাইতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে না পারেন, সুন্দর করতে না পারেন, অবশ্যই আমার একটি ভিডিও আছে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন, ছবি ইনহ্যান্সার কিভাবে করবেন। এই ভিডিওটি আমি আমার এই ডিসক্রিপশনে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তারপর অবশ্যই কন্ট্যাক্ট মি দিবেন। কন্ট্যাক্ট মির আপনার নাম্বার, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার হাউস নাম্বার, আপনি এখানে ইমেলও অ্যাড করতে পারেন, ইমেল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। আরো বিভিন্ন কন্ট্যাক্ট যদি আপনার থাকে সেগুলো আপনারা এখানে কি করতে পারেন, প্লেস করতে পারেন। আপনি এডুকেশন কোন ইউনিভার্সিটি থেকে কোন কোন শ্রেণীগুলো পড়ছেন, সেটার কত সালে পড়ছেন, এখানে আরেকটি বিষয় অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট এখানে 2011 থেকে 13 দিয়েছি। নিচে আপনি পাসিং ইয়ার দিতে পারেন এবং এবং এখানে আরেকটি জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে পয়েন্ট, আপনার রেজাল্ট অ্যাড করতে পারেন সহজেই। তাহলে সিভিটা আরো সুন্দর হবে। তো তারপরে আমি ব্যাচেলর ডিগ্রি এটা অ্যাড করছি, তারপরে রেফারেন্স অ্যাড করছি, তারপরে রিপোর্ট, তারপরে রেফারেন্সে দুইজনের নাম অ্যাড করছি আমি। তারপরে দেখেন অ্যাবাউট মি, আমি আমার নিজের সম্পর্কে কিছু এখানে বলছি। জব এক্সপিরিয়েন্স, আমি কোথায় কোথায় জব করছি সেটার এক্সপিরিয়েন্স গুলো আমি এখানে শেয়ার করছি। স্কিল, কোন কোন বিভাগ, অর্থাৎ যেটা আমার স্কিল আছে সেগুলোতে কি রকম স্কিল, মানে কি রকম পারদর্শী সেটি আমি ডিজাইনের মাধ্যমে বুঝিয়েছি। ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো পারি সেটি দেখিয়েছি। হবিস, আমার কোন কোন খেলাগুলো পছন্দ সেটাও আমি আমার সিভিতে কি তুলে ধরার চেষ্টা করছি। আপনি আপনার নিজের ব্যক্তি জীবনে যত কিছু আছে পরিপূর্ণতা এই সিভির মধ্যে তুলে ধরতে পারেন। এক পাতা সিভির মধ্যে তুলে ধরতে পারেন, আরো একটি পাতা যদি প্রয়োজন হয় আরো একটি পাতা আপনি সিভি ডিজাইন করতে পারেন। বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে, সিভি কে স্মার্ট সিভি তৈরি করতে হবে, কারণ এই বর্তমান প্রেক্ষাপটে একটা চাকরির জন্য অনেক প্রতিযোগী থাকে। তো বরং যার সিভিটা পছন্দ হবে তাকেই কিন্তু নিয়োগ দেওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এই জন্য আপনার সিভিটাকে স্মার্ট সিভি করে নেন। বন্ধুরা আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।